থামাইবার জন্য নে খামা কাঁদিস না, তোর বাবাই আমার উপর রাগ করবো। এমন সময় বাবার কাছে এসে বসছে, এবার ছোট্ট মেয়েটাই করে, মাগো তুমি না শিখাইছ আমি যা কিছু খামো আগে বাবারে দেওয়া লাগবো, তাকে বাবারে দাও তারপর আমার খাওয়াও। এগুলা তো মায়ের শিক্ষা দিত। তো এই কথা এই পর্যন্তই ছেড়ে দিয়ে যায়। মায়েরা যেখানে ভালো কাজ করে এই কথা কইয়ে দরকার নেই। আজকালকার মায়েরা দাদা দেখি কারে কয়েছি না দেখছেন, যাক নারী পুরুষ নিয়ে আর বাড়াবাড়ি করে দরকার নাই। বেহেশত কানায় আমরা ছিলাম, কেন থাকতে পারি নাই? এর জন্য যদি বলতে যাই একমাত্র এই হাওয়ায় হয়েছে। থাকে হাওয়াকে নিষেধ করছিল ওইদিকে পূর্ব দিকে যাইও না। এই মেয়ে লোক যাতে যারা না করবেন ওইটা আগে আগে করবে। অন্যের কথা কই না, আমার বাড়িটার কথা কইলে তার মামলা করবার পারবেন না। এই গত বছর নদিয়া থেকে গান করে আইসে বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে রাত্রে 1টার বেশি হয়ে গেছে, ঘড়িতে বাইজা পরে আমি ডাক দিলাম, আমার গিন্নি উঠলো। গিন্নিকে বললাম কি বাচ্চা কাচ্চা সবাই তো ঘুমাইছে, আর ঘুম ভাঙিয়ে দরকার নাই, আমার একটা কথা নাও, এই যে এখানে 95,000 টাকা আছে, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, ছেলেপেলেদের কারোর কাছে বলো না, কালকে এই টাকাটা নিয়ে ব্যাংকে তোমার ফিক্সড ডিপোজিট করে দেবো, তোমার ভবিষ্যতে কাজে লাগবো, কারোর কাছে কইও না। কয় তুমি না করছো, স্বয়ং খোদাই জিজ্ঞাসা হলেও তো কমো না। বেশ ভালো কথা। রাত্র জায়গায় ঘুমের থেকে উঠতে উঠতে পরের দিন সকালবেলায় আমার 8টা বেজে গেছে। 8টার সময় উঠে ব্রাশ করতে করতে বাথরুমের সম্মুখে গেছে, হাত মুখ ধোবো, লেট্রিন করবো ইত্যাদি। গিয়ে দেখে আমার বড় ছেলে বসে আছে। কিরে বাপু, 10 দিন পরে বাড়িতে আসলাম, তুই আমার কিছুই কস না, মানে কি গাল ফুলিয়ে বসে আছিস কেন? কয় তোমার লোকে কি কথা কমু? কেন আমার সঙ্গে কি কথা করবি? আমি কি তোর বাপ না? কমপক্ষে জন্ম দিচ্ছি সেই হিসেবে তো তোর বাপ। কয় না, বাপ হইলে কি হবো? তুমি মার নামে 95,000 টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিবা, আমরা কি খারাপ পাবো? আমার মারে তুমি দিবা, আমরা আরো খুশি হবো। মারে কইবার না করছো, আমি বললাম তুই কার কাছে শুনবি? কয় যার কাছে, যারে না করছো এই করে দিছে। দেখছেন অবস্থা? দুঃখের কথা বলি কার ঠান, এগো যেটা নিষেধ করবেন ওইটা আগে আগে করবো। প্রমাণ দিলাম তাই। হাওয়াকে বলছিল বেহেশতখানার পূর্ব দিকে যেও না, আজকে 1 পা কালকে 5 পা, এরকম করে যেতে যেতে যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, ও মা, এই জন্যই তো আদম নিষেধ করেছে। কি সুন্দর ফলের গাছ, 16টা ফল ধরা আছে, যেমন সুন্দর সুস্বাদু মনে হয় কেন। শয়তানি একটু সুযোগ পেল, উস্কানি মেরে দিল। শয়তানের চক্রান্তে 16টা ফল ধৈরেই তুল। বেহেশতি পোশাকের আঁচলে 16 ফল, ফল তো ওখানে, মন আর খাঁচার মধ্যে নাই, এই ফলের মধ্যে। যেমন সুন্দর, খাইতে না জানি কিরকম। একটা নিয়ে যেই মাত্র মুখে দিছে, খাইতে খাইতে 12টা খাইছে। 4টা ফল রয়ে গেল, আদমের জন্য রাখলো। একসঙ্গেই যখন থাকি কি করে দেই ফাঁকি, এই 4টা অন্তত ওকে দিয়ে মনটা সন্তুষ্ট করতে চায়। 12 ফল খেলো, 4টা নিয়ে আদম এনে দিল। সেই যে 12টা ফল খেয়েছিল, এখন তার শাস্তি ভোগ করতেছে না? মাগো, রাগ করবেন না,
পায়ে ধরে প্রার্থনা জানাই।